হাতে থাকা গ্লাভসগুলোর রং অনেক আগেই জ্বলে গেছে, হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে একপাশে ঝুলে থাকে, কোমরে গোজার রুমালটাও পুরনো, ধূসর হয়ে যাওয়া কাপড়ের মতো ক্লান্ত। শুধু পায়ে প্যাড দুটো তুলনামূলক নতুন, সেগুলোও নিজের কেনা নয়, কয়েকদিন আগে কেউ উপহার দিয়েছে। মাঠে প্রথম দেখায় ছেলেটাকে খুব সাধারণই মনে হবে, চুপচাপ, নিচু চোখে হাঁটে, কথাও কম বলে। দূর থেকে দেখলে মনে হতে পারে এ আর এমন কি, কিন্তু গল্পটা বদলে যায় ঠিক তখনই যখন ব্যাটটা তার হাতে ওঠে। তারপর প্রথম বল, ব্যাটের মাঝখানে লাগা শব্দটা যেন আলাদা। দ্বিতীয় বল, কভার দিয়ে ছুটে যায় আগুনের রেখা। তৃতীয় বল, হঠাৎই বোঝা যায় এই নীরব ছেলেটার ভেতরে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। বন্দরনগরী চট্টগ্রামের ছোট্ট আইয়ুব তখন আর শান্ত ছেলে থাকে না, সে হয়ে ওঠে দুরন্ত, দুর্বার। চোখে তখন অদ্ভুত এক জেদ, যেন প্রতিটা বলকে সীমানার বাইরে পাঠিয়ে এসে পৃথিবীকে কিছু প্রমাণ করতে চায়। কিন্তু এই গল্প শুধু আইয়ুবের না, এই গল্পের শুরু হয়েছিল আরও অনেক আগে, সমুদ্রের গন্ধ মাখা এক ভোরে। আইয়ুবের বাবা একজন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী, ভোরে সমুদ্র থেকে মাছ নিয়ে ফেরেন, বাজারে বিক্রি করেন, সেই টাকায় চলে তার সংসার। দিন শেষে শরীরে ক্লান্তি জমে, কিন্তু স্বপ্নটা কখনো ক্লান্ত হয় না তার। ছেলের বয়স যখন মাত্র 2, তখনই ছোট্ট হাতে তুলে দিয়েছিলেন ব্যাট আর বল। মানুষ হাসতো, এত ছোট ছেলে আবার ক্রিকেট খেলবে নাকি, কিন্তু বাবা থামেননি, কারণ তিনি ছেলের চোখে কিছু একটা দেখেছিলেন, হয়তো অন্যরা যা দেখতে পায়নি। সেই বিশ্বাস থেকেই মাত্র 3 বছর বয়সে আইয়ুবকে ভর্তি করিয়ে দেন চট্টগ্রামের এসএস ক্রিকেট একাডেমিতে। তারপর কেটে গেছে 10টা বছর। এই 10 বছরে আইয়ুব শিখেছে ক্রিকেটের অ আ ক খ, শিখেছে হারতে, শিখেছে লড়তে, আর সবচেয়ে বড় কথা, শিখেছে স্বপ্ন দেখতে। আইয়ুব বাঁহাতি ব্যাটার, তার সবচেয়ে প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল। হয়তো এজন্যই কভার ড্রাইভ খেলতে গেলে মাঝে মাঝে ছেলেটার মধ্যে তামিমের ছায়া দেখা যায়। তবে আইয়ুব শুধু নকল করে না, সে নিজেও গল্প লিখছে। জোরালো কাট শট, পাওয়ারফুল পুল, দৃষ্টিনন্দন সুইপ, এমনকি আধুনিক ক্রিকেটের নো লুক শটও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে তার অস্ত্র ভাণ্ডারে। আর এখানেই শেষ না, তামিম ইকবালের মতোই ব্যাটিংটা বাঁহাতে করলেও আইয়ুব একটু আলাদা। সে অলরাউন্ডার, পেস বোলিং করে। কোচরা বলেন, দল যখন রান চায় আইয়ুব ব্যাট হাতে দাঁড়িয়ে যায়, দল যখন উইকেট চায় আইয়ুব তখন বল হাতে এগিয়ে আসে। কোচদের কথা শুনে আইয়ুবের বোলিং দেখার লোভ হলো। একটা নেটে বল করতে নিয়ে যাওয়া হলো আইয়ুবকে, সেখানেও মনে হয়েছে এই ছেলেটা ভিন্ন ধাতুতে গড়া। প্রতিটা বল সে পিচ করাচ্ছে ইয়র্কার লেন্থে, কখনো উপড়ে দিচ্ছে স্টাম্প, আবার কখনো করছে ওয়াইড ইয়র্কার। আধুনিক ক্রিকেটে এই দুইটা ডেলিভারি পেসারদের জন্য স্বপ্নের মতো, যা কিনা নির্দ্বিধায় করে যাচ্ছে আইয়ুব। অদ্ভুত এক ছেলে, মাঠের বাইরে শান্ত নদী, আর মাঠের ভেতর উত্তাল সমুদ্র। হয়তো এজন্যই তার বাবার চোখে এখনও সেই পুরনো স্বপ্নটা বেঁচে আছে। সমুদ্র থেকে মাছ বিক্রি করে ফেরা মানুষটা এখনও বিশ্বাস করেন একদিন এই ছেলেটার ব্যাটের আলো পুরো বাংলাদেশ দেখবে। ও যখন একটু একটু হাঁটা শিখে, ওর ওর হাতে আমি তখন ব্যাট ধরাই দিছি। তো ছোটবেলা থেকে আল্লাহর রহমত করলে ওর শট টট অন্যরকম ছিল, খেলা অনেক সুন্দর ছিল, ভালো ছিল ছোট থেকে। তারপর ওর বয়স যখন 4 বছর হয়েছে, আমি কাজল স্যারের সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে কাজল স্যারে ওর একদিন খেলা দেখছে, খেলা দেখার পরে বলতেছে, আচ্ছা আপনি ওকে নিয়ে আসিয়েন, ওকে ভর্তি করে দিন। আচ্ছা, আমি তারপর ভর্তি করে দিলাম। ভর্তি করার পরে কাজল ভাই ও তখন ছোটো ছিল, ও ধরেন 3 মাস ও অনেক কান্না করতো। কান্না করার পরেও আমি নিয়ে আসতাম। তো কাজল স্যারও অনেক পরিশ্রম করছে, ওর যাবতীয় যত কিছু আছে সব কিছু কাজল স্যারে করছে। ইনশাল্লাহ আল্লাহর রহমত করলে অনেক ভালো লাগে। ও যখন মাঠে নামে, যখন ভালো ব্যাটিং করে, তখন মনটা ভরে যায়। আর আমার মনে থেকে একটু দোয়া আসে যে কাজল স্যারে অনেক পরিশ্রম করছে ওর পিছনে, এখনো করতেছে। কাজল স্যারে করতেছে, ওই ভালো করতেছে আল্লাহর রহমত করলে। তারপরে আপনি যখন ব্যাটিংয়ে যখন নামে, তখন সবাই ওর জন্য একটু করে যে ও ভালো খেলবে, মানে একটা আশা ভরসা থাকে আর কি। না, আমাদের থেকে বেতনও নেই না, আর বরঞ্চ ওর শুধু ওর ওই ট্রাউজারটা আমি কিনে দিই, আর যত কিছু আছে সব কিছু ও সারিয়ে দেয়। বাবার কষ্টটা নিজের চোখে দেখছে আইয়ুব,
একদিন বাংলাদেশ দলে খেলতে চায়, বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চায় সে। আইয়ুব, বাবা যে কষ্ট করছে তুমি তো দেখছো, বাবার এই কষ্টের প্রতিদান তুমি কিভাবে দিতেছো? একজন ভালো ক্রিকেটার হয়ে। জাতীয় দলে খেলতে চাও, জি বিশ্বকাপ জিততে চাও। জি। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।